বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা ফিরে যাব প্রায় ১৫০০ বছর আগে সেই পবিত্র সময়ে, যে সময় মক্কার বুকে জন্ম নিয়েছিলেন একজন মহান মানুষ, যার আগমনে মানবতার ইতিহাস বদলে যাবে, যার নাম আজ পৃথিবীর কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মক্কা ছিল আরবের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। কাবা ছিল মানুষের হৃদয়ের কেন্দ্র। দূর দূরান্ত থেকে মানুষ কাবা জিয়ারত করতে আসত। কিন্তু সেই সময় সমাজে শিরক, মূর্তিপূজা, গোত্রবাদ এবং নানা ধরনের অজ্ঞতার প্রভাব ছিল প্রবল। এরকম এক সময়ে জন্ম নিলেন একজন শিশু। তিনি ছিলেন আবদুল্লাহ ইবন আব্দুল মুত্তালিবের সন্তান, আর তার মা ছিলেন আমিনা বিনতে ওয়াহাব। শিশুটি জন্মগ্রহণের পর তার মা আমিনা তার শ্বশুর অর্থাৎ শিশুটির দাদা আব্দুল মুত্তালিবকে সংবাদ পাঠালেন। ভাবুন তো, একজন দাদা যখন শুনলেন আপনার পুত্রের ঘরে একজন সন্তান জন্ম নিয়েছে, তখন তার হৃদয়ে কি আনন্দই না জেগেছিল। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সম্মানিত ব্যক্তিদের একজন। কাবার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তিনি ছিলেন কুরাইশদের একজন বিশিষ্ট নেতা, আর এই নবজাতক ছিল তার প্রিয় পুত্র আবদুল্লাহর সন্তান। আবদুল্লাহ যে সন্তানকে তিনি হারিয়েছিলেন, আর সেই আবদুল্লাহর সন্তান তার সামনে। একদিকে পুত্র হারানোর কষ্ট, অন্যদিকে সেই পুত্রের সন্তানকে পাওয়ার আনন্দ। দুটি অনুভূতি যেন একসঙ্গে তার হৃদয়ে। সিরাতের বর্ণনায় আসে, আব্দুল মুত্তালিব নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবার কাছে গেলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং এই মহান নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলেন। একজন মানুষের জীবনে সন্তান জন্মগ্রহণ করা বড় আনন্দের বিষয়, কিন্তু একজন দাদার কাছে নিজের প্রাত সন্তানকে কোলে পাওয়া, এটা ছিল আরও গভীর আবেগের মুহূর্ত। হয়তো তিনি নিজের সন্তান আবদুল্লাহর স্মৃতি ভেসে উঠছিল তার হৃদয়ে। হয়তো তিনি মনে মনে বলছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে আমার পুত্রের সন্তান দান করেছ, আমি তোমার শুকরিয়া আদায় করছি। এটাই আমাদের জন্য একটি শিক্ষা। জীবনে কোনো আনন্দ এলে শুধু আনন্দ করলেই হবে না, আনন্দের মালিক যিনি, তার শুকরিয়া আদায় করতে হবে। আব্দুল মুত্তালিব তার নাতির নাম রাখলেন মোহাম্মদ। আরবি ভাষায় মোহাম্মদ শব্দটি প্রশংসার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ বহুল প্রশংসিত বা যিনি বারবার প্রশংসিত হন। বর্ণনায় এসেছে তার এই নামটি সেই সময় আরবদের মধ্যে খুব প্রচলিত ছিল না। তাই মানুষ আশ্চর্য হয়ে জানতে চাইল, আপনি আপনার পূর্বপুরুষদের প্রচলিত নামের পরিবর্তে এই নাম কেন রাখলেন? তখন আব্দুল মুত্তালিবের সঙ্গে এই বিখ্যাত বক্তব্য বর্ণিত হয়েছে। তিনি চেয়েছিলেন তার নাতি যেন আসমানে আল্লাহর কাছে এবং জমিনে মানুষের কাছে প্রশংসিত হন। কি আশ্চর্য একটি নাম, মোহাম্মদ! আজ পৃথিবীর কোটি কোটি মানুষের মুখে এই নাম। পৃথিবীর কত মসজিদে তার নাম উচ্চারিত হয়, কত আজানে তার নাম উচ্চারিত হয়, কত দুরুদে তার নাম উচ্চারিত হয়, কত মানুষের হৃদয়ে তার ভালোবাসা। আজ আমরা আজানে বলি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আমরা আজানের ধ্বনি শুনি, আমরা স্মরণ করি আল্লাহর প্রেরিত রাসূলকে, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডেকেছেন, যিনি শিখিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে, বাবা মার সঙ্গে সদাচরণ করতে, এতিমের হক আদায় করতে, গরিবের পাশে দাঁড়াতে, প্রতিবেশীর অধিকার রক্ষা করতে, নারীকে সম্মান করতে, দুর্বল মানুষের ওপর জুলুম না করতে, ক্ষমা করতে, সত্য বলতে, আমানত রক্ষা করতে। আব্দুল মুত্তালিব তার নাতিকে গভীরভাবে ভালোবাসতেন। পরবর্তীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের মৃত্যুর পর দাদার তত্ত্বাবধানে এলেন, তখনও তিনি তাকে বিশেষ স্নেহ করতেন। সিরাতের বর্ণনায় তার জন্য কাবার ছায়ায় একটি আসন রাখা হতো এবং তিনি নাতির প্রতি বিশেষ মমতা দেখাতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরুতেই একটি গভীর বাস্তবতা ছিল। তিনি পিতৃহীন ছিলেন। পরে মাত্র 6 বছর বয়সে তার মা আমিনা ইন্তেকাল করেন। তারপর তার দাদা আব্দুল মুত্তালিব তার দেখাশোনার দায়িত্ব নেন। আর যখন তার বয়স প্রায় 8 বছর হয়, তখন দাদাও ইন্তেকাল করেন। এরপর তার চাচা আবু তালিব তার অভিভাবকত্ব গ্রহণ করেন। ভাবুন তো, একজন শিশু
প্রথমে পিতাকে হারালো, তারপর মাকে হারালেন, তারপর দাদাকেও হারালেন, কিন্তু আল্লাহ তাকে কখনো একা ছেড়ে যাননি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি, অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। সূরা আদ-দুহা আয়াত 6। এই আয়াত যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবের জীবনের এক গভীর বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে। মুহাম্মদ নামের অর্থের মধ্যেই রয়েছে প্রশংসার ধারণা, আর বাস্তব ইতিহাস সাক্ষ্য দেয় আজ পৃথিবীতে এমন কোনো সময় নেই যখন কোথাও না কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হচ্ছে না। ফজরের আজান থেকে এশার আজান পর্যন্ত, মসজিদ থেকে মসজিদে, দেশ থেকে দেশে, মহাদেশ থেকে মহাদেশে মুসলমানরা উচ্চারণ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই সেই নাম যা একজন দাদা তার নবজাতক নাতির জন্য বেছে নিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের একটি বিষয় আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন, কিন্তু তার পিতা তাকে কোলে তুলে নিতে পারলেন না। ভাবুন তো, একজন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখাচ্ছেন, কিন্তু তার পাশে নেই সন্তানের বাবা। হয়তো আমিনা রাদিয়াল্লাহু আনহা এর আনন্দের সঙ্গে নিশ্চয়ই স্বামীর মৃত্যুর স্মৃতিও জড়িয়ে ছিল। তিনি হয়তো মনে মনে ভাবছিলেন, আজ যদি আব্দুল্লাহ থাকতেন, আজ যদি তিনি তার সন্তানকে একবার কোলে নিতে পারতেন। একদিকে সন্তানের জন্মের আনন্দ, অন্যদিকে স্বামীকে হারানোর বেদনা। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তার শিশুকে বুকে জড়িয়ে ধরেছেন। সেই ছোট্ট শিশু তখন কত বড় দায়িত্ব তার জন্য অপেক্ষা করছে তিনি জানেন না। একদিন তার উপর নাজিল হবে পবিত্র কোরআন, একদিন তিনি মক্কার মানুষকে তাওহীদের দিকে ডাকবেন, একদিন তার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করবেন। তিনি তখন শুধু একজন মা, তিনি তার সন্তানকে দেখছেন, বুকে জড়িয়ে ধরেছেন আর আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের সময় হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর একটি বিশেষ অভিজ্ঞতার কথা কিছু বর্ণনায় এসেছে। সেখানে তার দেখা একটি নূরের কথা উল্লেখ করা হয়েছে, যার আলো শামের প্রাসাদসমূহ পর্যন্ত পৌঁছেছিল বলে বর্ণনা পাওয়া যায়, যা পরবর্তীতে এই আলো, ইসলামের আলো, পুরো পৃথিবীটাকে আলোকিত করবে। সে রাতে একটি শিশু জন্ম নিয়েছিল, কিন্তু পৃথিবী জানতো না এই শিশুই একদিন হবে মানবজাতির জন্য রহমত। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করুন। তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন, তার আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন, আর কিয়ামতের দিন তার শাফায়াত লাভের সৌভাগ্য দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।